ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, কোষে দেখি 12.2, পেজ নম্বর 161 পৃষ্ঠা। আজকে আমরা এই চ্যাপ্টারের 162 পৃষ্ঠা থেকে অঙ্ক করব। 62 পৃষ্ঠাতে অঙ্ক রয়েছে 17 দাগ পর্যন্ত। এর আগের ভিডিওতে আমি 9 দাগ পর্যন্ত না 8 দাগ পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে করে নিও ভালো করে। এখান থেকে কিন্তু সামেটিভ পরীক্ষা, সেকেন্ড অ্যান্ড থার্ড সামেটিভ পরীক্ষাতে একটি অঙ্ক অবশ্যই দেবে, এই জন্য ভালো করে নিও। এখানে একটা সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব হয়ে যাবে। দেখে নাও। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালোভাবে অঙ্ক শিখে নাও বাড়িতে বসে। এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর গ্যারান্টি সহকারে পাবে। দেখে নাও, এইটা বলেছে x² + y² = 4xy হলে প্রমাণ করি যে x⁴ + y⁴ = 4x²y²। মানে এইটাকে তুলবো করে অঙ্ক করতে করতে শেষে এইটা উত্তর চলে আসবে। তাহলে এইটাকে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, এটা লিখবো যখন এইটা উত্তর আসবে তখন লিখবো RHS, রাইট হ্যান্ড সাইড। চলো আমরা করে নিচ্ছি। এইটা আমি আগে তুলবো, দেখে নাও। এখানে আমি লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি? গণিত প্রভা সপ্তম শ্রেণী, কোষে দেখি 12.2, পৃষ্ঠা নম্বর 162। আজকের দাগের অঙ্ক হচ্ছে 9 দাগের অঙ্ক। আমি 9 দাগ নম্বর দিলাম। 9 দাগ বলতে 9 কি 3-এর 9, 3-এর দাগের 9, 3-এর দাগের 9, কোষে দেখি 12.2। তাহলে দেখো আমি লিখছি LHS মানে বাম পক্ষ। বাম পক্ষে কি রয়েছে? এইটা তুলবো, দেখে নাও, এইটা তুলবো। অঙ্ক করতে করতে এইটা উত্তর চলে আসবে, রাইট হ্যান্ড সাইড লিখে দেবো, রাইট হ্যান্ড সাইড ওইটা। তাহলে দেখো LHS আমি কি লিখছি? দেখো x⁴ + y⁴। তাহলে x⁴ + y⁴, তাহলে সমান x² মানে x² স্কোয়ার, তাহলে হবে 4। দেখে নাও, x²কে x² দিয়ে গুণ করলে x হলো গুণের সময় পাওয়ারের যোগ, 2 2 4, দেখো x⁴। তার প্লাস y⁴কে লিখবো y-এর স্কোয়ার তার স্কোয়ার সমান। এইবারে দেখো a² + b², এই দেখো a² + b²। এই সূত্রের সাহায্যে সমস্ত অঙ্ক এই চ্যাপ্টারের হয়ে যাবে। তাহলে এর সূত্র দুটো আছে, এইটাকে লিখতে হয় দুটো সূত্র, a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা লেখা যায় a - b এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই দুটোর কোনটা নেব, কোন সূত্রটা লিখব? দেখে নাও, এইটা এর মান দেওয়া আছে, দেখো a² + b² = 4xy, এখানে প্লাস আছে, এই জন্য প্লাসের সূত্র নেব, এইটা নেব। তাহলে এইটা লিখছি, দেখে নাও। তাহলে এইটা a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এইটাকে a ধরলাম, এইটাকে আমি b ধরলাম। তাহলে a + b এর হোল স্কোয়ার, a বলতে কি x², দেখো x² প্লাস b বলতে কি y² তার হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ab, -2 ইন্টু, এরকম ফটকে দিলে ইন্টু বলায়, ইন্টু বোঝায়, ইন্টু ab, a বলতে x² ইন্টু b বলতে y²। তাহলে সমান এইটার মান কত দেওয়া আছে এইবারে দেখে নাও, x² + y², দেখে নাও x² + y² সমান 4xy। তাহলে এই জায়গাটাতে আমি 4xy বসিয়ে দেবো, দেখে নাও, এই জায়গাটাতে আমি লিখছি 4xy তার স্কোয়ার মাইনাস 2x² y², দেখো 2x² y², তাহলে সমান 4xy y² মান কি 4xy-কে 4xy দিয়ে গুণ, তাহলে 4 4-এ 16। এবার এটা গুণ করলে হবে x গুণ করলে হবে x², কারণ এখানে 1 আছে, এখানে 1 আছে, ঘাত বা পাওয়ার, গুণের সময় পাওয়ারের যোগ, 1 1 2, আর y গুণ করলে এটা আর এটা, তাহলে y-এর স্কোয়ার। তাহলে কি হলো 16x² y² মাইনাস 2x² y²। তাহলে দেখো এবারে 16x² y² থেকে 2x² y² বাদ যাবে, তাহলে সমান 16x² y² থেকে মাইনাস 2x² y² বাদ যাবে, তাহলে এটা প্লাস। তাহলে 16 থেকে 2, 6 থেকে 2 বাদ গেলে কত হবে 4, আর এখানে 1 x² y², চিহ্ন কি হবে বড়টা মানে প্লাস, এখানে প্লাস না দিলেই বোঝা যাবে প্লাস আছে, তাহলে 14x² y²। এই দেখো 14x² y², এই দেখে নাও 14x² y²,
তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এখানে বলছে দেখাও যে মানে প্রমাণিত হয়ে গেল, তাহলে এখানে আমরা লিখব RHS, এখানে লিখব প্রুভড, PROVED, প্রুভড। নেক্সট 10-এর দাগের অঙ্ক দেখে নাও। 10-এর দাগের অঙ্ক কি রয়েছে এই দেখে নাও। 10-এর দাগে এই অঙ্কটা রয়েছে, এর মান কত, তাহলে এইটা তুলব, তারপরে সেই জায়গায় 6 বসাবো। তাহলে 4a স্কোয়ার, তাহলে দেখো 4a স্কোয়ার, তাহলে তুলছি 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার, এইটা তুলছি। তাহলে সমান দেখো 4 মানে কার বর্গ, 2-এর বর্গ, তাহলে 2a স্কোয়ার প্লাস 1/9, তাহলে 1 মানে 1 স্কোয়ার, আর 9 মানে 3 হোল স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে সূত্র দুটো আছে, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্র নেব দেখে নাও, কোন সূত্রটা নেবে তোমরা। এই যে 10-এর দাগের অঙ্ক, এইটা আছে প্লাস, তাহলে প্লাসের সূত্র নেব। এইটা মাইনাস থাকলে মাইনাস নেবে, এইটা প্লাস থাকলে প্লাস নেবে। দেখে নাও, এটা প্লাস আছে প্লাসের নেবে, এটা মাইনাস আছে মাইনাস নেবে। দেখো এটা প্লাস আছে প্লাস নেবে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে প্লাস নেবে, এটা মাইনাস আছে মাইনাস নেবে, এটা প্লাস আছে প্লাস নেবে, এটা মাইনাস আছে মাইনাস নেবে। তার মানে কোনটা বুঝতে পারলে তো কোনটা নিতে হয়, তাহলে ওইটা দেখেই বুঝতে হবে। তাহলে এটা ওইটা প্লাস আছে আমি বললাম, তাহলে প্লাস আছে কি নেবে, প্লাসের সূত্র, তাহলে এই সূত্রটা নেবে। তাহলে এইটাকে লিখলাম a, এইটাকে লিখলাম b, তাহলে সমান, তাহলে সমান কি লিখবো দেখো a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, a বলতে 2a প্লাস b বলতে এইটা 1/3a তার হোল স্কোয়ার মাইনাস 2, এগুলো গুণ অবস্থা 2 ইন্টু ab, a বলতে 2a ইন্টু b, b বলতে 1/3a, এই হলো। তাহলে এইবারে দেখো সমান, এই এ কেটে গেল, এটা লব এটা হরে কেটে গেল, তাহলে এইটার মান কত দেওয়া আছে দেখে নাও, a প্লাস 2a প্লাস 3/a 6, তাহলে ওই জায়গাতে আমরা কি বসিয়ে দেবো, এই জায়গাটাতে বসিয়ে দেবো 6 তার স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 একে 4, আর নিচে আছে 3, 3 বসিয়ে দেবো। এরপরে দেখো সমান 6 স্কোয়ার মান কি, 6কে 6 দিয়ে গুণ, তাহলে 6কে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 6 36, তাহলে 36 আমি বসিয়ে দিলাম, বিয়োগ 4-এর নিচে কত 3 বসালাম, তাহলে সমান। এরপরে দেখো এর নিচে 1 আছে, তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ 3, আর 1-এর লসাগু কত হবে 3, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 36-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 36 গুণিতক 3, একটা বন্ধনীর মধ্যে বিয়োগ চিহ্ন, 4-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 4 গুণিতক 1 সমান 36-এর সঙ্গে 3-এর গুণ করো, তাহলে 36-এর সঙ্গে 3-এর গুণ, দেখো রাফে করছি, 36-এর সঙ্গে 3-এর গুণ, 3 6 18, হাতের হলো 1, 3 3 9 10, তাহলে কত হলো 108, তাহলে 108 হয়ে গেল, বিয়োগ 4 একে 4, নিচে দেখো 3 সমান 108 থেকে 4 বাদ, 108 থেকে 4 বাদ, তাহলে 8 থেকে 4 বাদ গেলে 4 5 6 7 8, তাহলে কত হলো 4, এখানে হলো 0 এখানে 1, তাহলে 104, তার নিচে হলো কত 3। দেখো এইটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে 104কে 3 দিয়ে ভাগ করব, এটাকে বলা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, লব বড় থাকলে হর ছোট থাকলে, তাহলে 104কে আমরা 3 দিয়ে ভাগ করছি, দেখো 3 3 9, তাহলে বিয়োগ করলে 1 হবে, 9 10 1, 4 নামাও, 3 4 12, তাহলে বিয়োগ করলে 2, তাহলে এইটা হবে 34 পূর্ণ 2 3, তাহলে আমরা সমান লিখতে পারি 34 পূর্ণ, এইটা পূর্ণ সংখ্যা, এই 2টা হবে উপরে, এই ভাজক এইটা হবে 3 নিচে, তাহলে 34 পূর্ণ 2 3 অ্যান্সার বলে লিখে দিলাম। নেক্সট 11-এর দাগের অঙ্ক চলো করে নিচ্ছি, দেখে নাও 11-এর দাগের অঙ্ক, আমি এটা তুলে নেবো, এইটা 25a স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ারের মান, তাহলে দেখে নাও, তাহলে 25a স্কোয়ার, তাহলে 11-এর দাগে লিখছি 25a স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার, তাহলে এর মান বের করব, তাহলে সমান দেখো 25 কার বর্গ, 5-এর বর্গ, 5 হোল স্কোয়ার প্লাস 1/49 কার বর্গ, 7-এর বর্গ, 7a হোল স্কোয়ার, তাহলে এইবারে দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুটো সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। কোন সূত্রটা নেব? ওই দুটোর কোনটা দেখে নাও, এটা প্লাস আছে, তাহলে আমি এই প্লাসের সূত্রটা নেব। তাহলে এইবারে দেখো এইটা এ আর এইটা বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সমান এ মানে এইটা 5a প্লাস বি বলতে 1/7a তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে এইটা 5a ইন্টু বি বলতে এইটা 1/7a। এইটা হরে আছে, এইটা লবে আছে, কেটে গেল, তাহলে সমান এইটার মান কত দেওয়া আছে দেখে নাও, এইটার মান দেওয়া আছে 5, তাহলে ওই জায়গাতে আমি কি করলাম, এই জায়গাটাতে আমি 5 বসিয়ে দিলাম। 5 স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, 10 একে 10, আর নিচে আছে 7 বসিয়ে দিলাম। এরপরে দেখো আমি কি করব, সমান 5কে 5 দিয়ে গুণ করলে হবে কত, 5 5 25 বিয়োগ 10-এর নিচে 7 সমান এর নিচে কত আছে 1, তাহলে 7 আর 1 লসাগু করলে কত হবে 7 হবে। এই 7কে দেখো এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে 25 গুণিতক 7 বিয়োগ চিহ্ন 10 গুণিতক 1, 10 গুণিতক 1। এইবার 25কে 7 দিয়ে গুণ করে নাও, 25 7 175, এই দেখো 7 5 35, হাতে রইল 3, 7 দুগুণে 14 আর 3 14 15 16 17, তাহলে 175, তাহলে 175 হলো বিয়োগ চিহ্ন 10 একে 10 নিচে হলো 7 সমান 175 থেকে 10 বাদ দাও, 5 থেকে 0 বাদ গেলে 5, 7 থেকে 1 বাদ গেলে 6 আর 1 165, দেখো 165 নিচে হলো 7 সমান উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে ভাগ করব, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তাহলে 165কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে, 7 দুগুণে 14, তাহলে 6 থেকে 4 বাদ দাও, 4 5 6 2 হলো, তাহলে 5 নামলো, তাহলে 7 3 21 বিয়োগ করো, 5 থেকে 1 বাদ গেলে 4, 2 থেকে 2 বাদ গেলে 0 দেবো না, তাহলে এই 23, তাহলে এই ভাগফলটা 23 পূর্ণ লিখলাম, ভাগ শেষটা উপরে লিখলাম, এই ভাজকটাকে হরে লিখলাম, তাহলে 23 পূর্ণ 4-এর 7, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইরকম করে আমরা দাগ টেনে দিলাম। নেক্সট 12 দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 12 দাগের অঙ্ক রয়েছে এইটা, 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। দেখো এখানে 2x, যেমন দেখো এখানে 5 ছিল, 5-এর বর্গ, এখানে 25-এর বর্গ 5, এখানে দেখো 4-এর বর্গ, 4-এর 2-এর বর্গ 4, এখানে 2 আছে, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার মানে এক্সের বর্গ x, তাহলে দেখো এখানে 2x আছে, তাহলে এইটা একটু কায়দা কসরত করতে হবে। এই অঙ্কটা পরীক্ষায়ও দেয়, ভিভিআই সব এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে, তার মধ্যে এটা ভিভিআই করলাম, কারণ বেশিরভাগ ছেলে এটাকে ভুলভাল করবে। তাহলে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, তাহলে এইটা তুলবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা কত দাগের অঙ্ক, এটা হচ্ছে আমার 13 দাগের অঙ্ক। তাহলে কি তুলছি, এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, এখানে আছে দেখো 2x মাইনাস 1/x, 2x, এখানে যদি 4x স্কোয়ার থাকতো তাহলে হয়ে যেত 2, তাহলে এখানে 2 আনতে হবে। তাহলে এইখানে দেখো আমি এইটাকে করব, এইটা আগে অঙ্ক করে নিচ্ছি, দেখো সমান এইটাকে লিখছি এক্সের স্কোয়ার প্লাস 1/2, 4 মানে 2x এর হোল স্কোয়ার। এরপরে দেখো সমান এইটা দেখো মাইনাস আছে, তাহলে এটা মাইনাসের সূত্রে ফেলবো, দাঁড়াও এইটাকে আগে করছি, এটা x আনবো, তাহলে এইখানে x আনবো, তাহলে একে কি করব আমি, এইটাকে দেখো আমি এইটাকে কি করছি, এইটাকে আমি ভাগ করে দেব, কি করব ভাগ, তাহলে এইটা বলেছে x 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে, 4 আছে এইটা, এই যে দেখে নাও 4, 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে। তাহলে এইবারে দেখো এইটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, দেখো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো 2x কে 2 দিয়ে ভাগ করো, তাহলে বা লিখবো,
দেখো 2xকে এইরকম 2 দিয়ে এইরকম ভাগ বোঝায়, মাইনাস দেখো 1/x আছে 2 দিয়ে ভাগ বলে দেখো এই 2 নিচে বসিয়ে দিলাম, আর ইকুয়াল টু 4 একে 2 দিয়ে ভাগ করো। দেখছো উভয় পক্ষ মানে বাম পক্ষ আর ডান পক্ষ দুইজনকে 2 দিয়ে ভাগ করে দিলাম। और দেখো এই 2 কেটে গেল, থাকলো কি x আর মাইনাস 1/2x ইকুয়াল টু 2 দুগুণে 4 তাহলে 2। দেখো x মাইনাস 1/2x, এইবার দেখো x মাইনাস 1/2x চলে আসবে। এইবার দেখো এইটাকে কী সূত্রে লিখবো, এখানে মাইনাস, তাহলে আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b/2 এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এইটা মাইনাস আছে, তাহলে এই সূত্রটা নেব, তাহলে আমাদের এই a মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, তাহলে এইখানে বসাবো। তাহলে দেখো এইটাকে আমি a ধরলাম, এইটাকে আমি b ধরলাম, তাহলে a মাইনাস বি, তাহলে a মানে x মাইনাস বি মানে 1/2x তার হোল স্কোয়ার, তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a বলতে এখানে x ইন্টু বি বলতে 1/2x হলো। তাহলে 1/2x হয়ে গেলে দেখো এই x কেটে দিলাম, 2 একে 2, এটা লবে আছে এটা হরে কেটে গেল, এটা লবে এটা হরে কেটে গেল, তাহলে সমান এর মান কত দেওয়া আছে, এখানে এর মান এইটা হয়েছে 2, তাহলে এইখানে 2 বসিয়ে দেবো। দেখো 2 এর স্কোয়ার প্লাস 1 একে 1 সমান 2কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5, আমাদের 5 হয়ে গেল অ্যান্সার। দেখে নাও এবার 13 দাগের অঙ্ক, m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি হলে দেখাই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2, মানে এইটা অঙ্ক তুললে এইটার উত্তর বেরোবে। এটা LHS লিখবো, দেখো প্লাসের সূত্রে লিখবো, দেখো প্লাস আছে, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার লিখছি। তাহলে দেখো আমি 13 দাগের অঙ্কটা তুলে নিলাম, লিখবো LHS, তাহলে LHS কী লিখছি দেখে না, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাহলে আমরা এটাকে কি লিখব, m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার সমান, আমরা কি সূত্র লিখতে পারি, দেখো a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি সূত্র নেব, দেখানো এটা প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র নেব, মানে এইটা নেব। তাহলে দেখো এইটাকে a ধরলাম, এইটাকে b ধরলাম, তাহলে কি লিখবো, a প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে a মানে m প্লাস b মানে 1/m তার হোল স্কোয়ার, আর মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু a মানে কি m ইন্টু b বলতে কি 1/m, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান এই জায়গাটাতে কি বসবে, এই জায়গাটাতে দেখো মান দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কি m প্লাস 1/m ইকুয়াল টু পি, মাইনাস পি আছে কিন্তু, তাহলে আমরা এই জায়গায় লিখবো মাইনাস পি তার স্কোয়ার আর মাইনাস 2 সমান মাইনাস পি স্কোয়ার, মানে কি মাইনাস পিকে মাইনাস পি দিয়ে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস পি গুণ করলে পি স্কোয়ার, কারণ এখানে 1 এখানে 1, একে বলে ঘাত বা পাওয়ার, তাহলে ঘাত বা পাওয়ারের যোগ হয়ে যায় গুণের সময়, তাহলে পি স্কোয়ার, তাহলে প্লাস না দিলে বুঝে নেবেন প্লাস আছে, তাহলে পি স্কোয়ার প্রথমে প্লাস থাকলে দিতে হবে না, তাহলে পি স্কোয়ার মাইনাস 2, দেখো এটা ডান দিকে চলে এসেছে, দেখো পি স্কোয়ার মাইনাস 2, তাহলে আমরা এখানে লিখে দিলাম RHS ব্র্যাকেটে লিখবো প্রুভড PROVED, প্রুভড হয়ে গেল। নেক্সট অঙ্ক এরকম একটা দাগ টেনে দিলাম, নেক্সট হচ্ছে দেখে নাও 14 দাগের অঙ্ক, দেখো 14 দাগের অঙ্ক কী রয়েছে, এইটা সমান এইটা হলে এইটাতেই সূত্র লিখতে হবে, তাহলে এইটা তুলবো LHS, এইটা প্রমাণ হবে, তাহলে এই অঙ্কটা আছে, তাহলে এই রকম করে এই অঙ্কটাকে দেখো আমি একটু করছি অঙ্কটা, আমি এই দেখো আমি LHS তুলছি, LHS এই অঙ্কটাকে এইটাকে তুলবো LHS, তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা অঙ্ক করলে 23 উত্তর আসবে, তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার, a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে সমান এইটাকে কি করব, a বাই বি তার হোল স্কোয়ার করলাম, আর কি করব প্লাস এটাকে লিখব বি বাই এ তার হোল স্কোয়ার, এই অবস্থায় থাক।
এইবারে দেখো এই অঙ্কটাকে আমি তুলে এ বাই বি আকারে আনবো। দেখো এইটাকে এইরকম নেই তো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab। দেখো তুলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab। আমি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এ বাই বি। দেখো আমি উভয় পক্ষকে দেখো লিখছি, উভয় পক্ষকে এ বি দ্বারা ভাগ করে পাই। তাহলে কি হবে দেখো, এইটাকে এ বি ভাগ করবো। দেখো এ স্কোয়ার বাই এ বি ভাগ মানে নিচে বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 5ab তার নিচে এ বি। এইবার দেখো অর, এটা অর, কারণ সমান চিহ্ন আছে। এইবারে দেখো এ স্কোয়ার ভাগ হচ্ছে, ভাগ হলে দেখো এ স্কোয়ার 2 আর নিচে এখানে 1 আছে, এখানে 2। ভাগের সময় পাওয়ারের বিয়োগ, 2 থেকে 1 বাদ গেলে 1, তাহলে শুধু হবে এ। তাহলে শুধু এইটা থেকে এইটা পাবে এ, আর নিচে হবে বি, প্লাস দেখো উপরে বি থেকে বি, তাহলে বি স্কোয়ার 2 থেকে এর মাথায় আছে 1, তাহলে 1 বাদ দিলে কি হবে, শুধু বি 1, এটা 1 দিতে নেই বি, তাহলে উপরে হলো বি, নিচে থাকলো এ। তাহলে ইকুয়াল টু দেখো এ বি কেটে গেল, থাকবে এ 5। তাহলে দেখো এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। দেখো এ বাই বি বাই এ। তাহলে এইবারে সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা কি প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে লিখবো। তাহলে এইটা ফেলো, এইটাকে আমি ধরলাম এ, এইটাকে ধরলাম বি। এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ মানে কি এইটা, এ প্লাস বি মানে এইটা, বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু এ বলতে এইটা, ইন্টু বি বলতে এইটা। এবারে দেখে নাও সমান, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম 1, এ 1 বি 1, এইটা কেটে দিলাম। তাহলে এইবার এইটার মান কত আছে দেখে নাও, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। তাহলে এই জায়গাটাতে বসিয়ে দেবো 5। দেখো 5 এর স্কোয়ার মাইনাস 2 সমান 5 স্কোয়ার মান কি, 5কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 25 বিয়োগ 2 সমান 25কে 2 দিয়ে বাদ দাও, 25 থেকে 2 বাদ, তাহলে 5 থেকে 2 বাদ গেলে 3 আর 2, তাহলে কত হলো 23। তাহলে এইটা আমাদের কত উত্তর হয়ে যাবে 23। তাহলে এইখানে দেখে নাও 23 উত্তর আছে। তাহলে এইটা সমান দেখাও যে এইটা, তাহলে আমরা এখানে লিখে দেবো RHS প্রুভড PROVED প্রুভড। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক দেখে নাও, এইটা রয়েছে 15, 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x, তাহলে 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 28। তাহলে এইটা LHS তুললে এইটা উত্তর আসবে। তাহলে এইটাকে আগে করবো, এই LHSটা তুলছি দেখো, তাহলে আমি LHS সাইডটাকে তুলবো, মানে লেফট হ্যান্ড সাইডটা তুলবো। কি আছে LHS সাইডে আছে 36, দেখো 36x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে সমান 36 কার বর্গ, 6 বর্গ, 6x এর স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর স্কোয়ার সমান, দেখো 6x, এইখানে দেখো 6x স্কোয়ার আছে, এইটা আছে, কিন্তু 6 এখানে তো 1 বাই এক্স আছে, কিন্তু এখানে 6 থাকলে এখানে 1 বাই এক্স নেই, এইটাকে তুলছি দেখো 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x। তাহলে আমি এখানে তুলছি 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4x। এইবারে দেখো উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। দেখো উভয় পক্ষ মানে এই সমান চিহ্নের বাম দিক আর ডান দিক, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। তাহলে এইটাকে দেখো, এইটার নিচে x, এইটা, তাহলে 6 অর চিহ্ন দিলাম কারণ সমান আছে, 6x স্কোয়ার একে x দিয়ে ভাগ করলাম, বিয়োগ চিহ্ন 1 তার নিচে x দিয়ে ভাগ করলাম, ইকুয়াল টু 4x তাকে x দিয়ে ভাগ করলাম। দেখো x এ কেটে গেল, অর 6 থাকলো,
এক্স স্কোয়ারকে এক্স দিয়ে দেখো, এর ঘাত 2, এই যে ভাগের সময় এটাকে এইটাতে ভাগের সময় পাওয়ারের বিয়োগ, এর আছে 2 এর আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ গেলে কী হবে, শুধু x1, এখানে 1 লিখতে নেই, শুধু x হবে, তাহলে 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এইটার মান কি হলো 4। এইবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা মাইনাসের সূত্র, এটা মাইনাস আছে এই জন্য মাইনাসের সূত্রটা লিখবো, একটা আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এইটা মাইনাস, তাহলে যেহেতু এটা মাইনাস তাহলে আমরা এই সূত্রটা নেব, তাহলে এইটা লিখলাম এ, এইটাকে লিখলাম বি। তাহলে কি লিখবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ বলতে সমান 6x মাইনাস বি বলতে 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ বলতে 6x ইন্টু বি বলতে 1/x। এইবারে দেখো এই এক্স কেটে দিলাম, সমান এর মান কত, দেখো এইটা করতে এর মান দেখো 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4, 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4 বসাবো, এই জায়গায় 4 তার কি স্কোয়ার আর প্লাস 6 দুগুণে গুণ, এটা 6 দুগুণে 12 সমান 4 স্কোয়ার মানে কি 4কে 4 দিয়ে গুণ, তাহলে 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 প্লাস 12 ইকুয়াল টু 16 আর 12 যোগ করো, 16 আর 12 6 আর 2 যোগ করলে 8, 1 1 2 তাহলে 28। দেখো 28 ডান দিকে 28 আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি আর এইচ এস, এটা লিখে দিলাম আর এইচ এস ব্র্যাকেটে লিখলাম প্রুভ PROVED, এই হয়ে গেল। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে XVI এর অঙ্ক, আর দুটো অঙ্ক আছে, এই দুটো করে নেব, চলো করে নিচ্ছি। দেখো এই অঙ্কটা m+1/m, এইটা আমি তুললে এইটা উত্তর বেরোবে, তাহলে আমি এইটাকে আমি লিখছি LHS। দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, দেখে নাও m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার LHS লিখেছি, তাহলে সমান m এর কী হবে হোল স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ার। তাহলে এইবারে দেখো আমি আমাদের কি আছে, দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, কি সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমি তোমাদেরকে প্রত্যেকটা জায়গাতে সূত্র দেখে করে করে যাচ্ছি, তাহলে এইটা কোন সূত্র তোমরা অ্যাপ্লাই করবে দেখে নাও, এই দেখে নাও m+1/m, তাহলে এটা প্লাসের সূত্র নেব, p-2 আছে, তাহলে প্লাসের সূত্র নেব, তাহলে এই সূত্রটা নেব, তাহলে এইটাকে আমরা এ ধরলাম, এইটাকে আমরা বি ধরলাম, তাহলে সমান দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ মানে কি m প্লাস বি মানে কি 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু এ বলতে কি m ইন্টু বি বলতে কি 1/m, এটা কেটে গেল, সমান দেখো m+1/m এর মান কত দেখে নাও, m প্লাস দেখে নাও এই যে m+1/m ইকুয়াল টু p-2, যেখানে m+1/m আছে সেখানে p-2 বসিয়ে দেবো, দেখে নাও এই জায়গাতে p-2 বসে তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস এখানে 2 একে 2 সমান। এইবারে দেখো এইটা a মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর একটা হোল স্কোয়ার তোমাদের সূত্র শেখানো হয়ে আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাকে আমি এ ধরলাম, এইটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মানে এটা পির স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে কি পি ইন্টু বি বলতে কি 2 প্লাস বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার মাইনাস 2 সমান পি স্কোয়ার মানে কি পিকে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 পি প্লাস 2কে 2 দিয়ে গুণ করলে 4 আর মাইনাস 2 সমান দেখো পি স্কোয়ার মাইনাস 4p, 4 থেকে 2 বাদ দাও প্লাস 4 মাইনাস 2, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়ে যাবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, বড়টার বাম দিকের চিহ্ন বড়টা 4 তার বাম দিকে প্লাস হয়ে গেল, দেখো প্লাস 2, এইটা দেখে নাও পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, দেখে নাও পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, তাহলে এটা লিখে দিতে পারি আমরা আর
HS ব্র্যাকেটে লিখব প্রুভড PROVED। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক দেখে নাও। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক হচ্ছে XVI মানে 17 দাগের অঙ্ক। এই দেখে নাও 17 দাগের অঙ্ক আছে এইটা সমান 6, তাহলে এর মান কত? তাহলে এইবারে দেখো আমরা এর মান বসাবো, এইটাকে আগে সমাধান করব। দেখে নাও এইটাকে আগে তুলছি, দেখে নাও m-2, দেখে নাও এই অঙ্কটাকে আগে তুলেছি, তারপরে এটা তুলব। দেখো m-1/m-2 = 6, দেখে নাও তুলে নিয়েছি। m-1/m-2 = 6, তাহলে এইটাকে কি করব দেখে নাও, সমান চিহ্ন আছে, তাহলে বা দিলাম, বা দিয়ে কমা m-1/m-2 = 6কে ভাঙবো। দেখো 4 + 2, কেন ভাঙবো বলে দিচ্ছি। কেন ভাঙছি দেখো, এখানে 2 আছে, এই জন্য 4 + 2 ভাঙলাম, তাহলে 2 ভেঙে দিয়েছি। এইবারে 2 যদি ভেঙে দিই, এরপরের লাইনে কি করব, এই m হলো এই 2টা বাম দিকে আসবে, দেখো প্লাস ছিল, এইখানে বসালাম -2, তাহলে এইখানে এবার মাইনাস চিহ্ন এখানে দিলাম। দেখো এইটা বসাচ্ছি m-2 = এইটা বাম দিকে নিয়ে এসেছি, তাহলে বাকি থাকলো ডান দিকে 4। তাহলে এইটা দেখো m-2, দেখো m-2 -1/m-2 = 4, এর মানটা হচ্ছে 4। এইবারে দেখো এই অঙ্কটাকে তুলব, m-1 এইটা তুলে নিচ্ছি, দেখে নাও। তাহলে আমি তুলছি m-2 তার স্কোয়ার প্লাস 1/m-2 তার স্কোয়ার। এইবারে দেখো এইটাকে করছি সমাধান, a² + b², এটাকে আমরা লিখতে পারি m-2 তার স্কোয়ার প্লাস, এইবারে এইটা লিখব 1/m-2 তার হোল স্কোয়ার। এইখানে এইবার বলছি দেখো দুটো সূত্র, a² + b² এর সূত্র কি না, a + b এর হোল স্কোয়ার -2ab, অথবা একটা হয় a - b এর হোল স্কোয়ার +2ab। তাহলে এইখানে দেখো এইটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a - b, দেখো তাহলে এইটা আছে মাইনাস, তাহলে এইটা মাইনাসের সূত্রে নেব এইটা। তাহলে এইটাকে আমরা কি করব, এই সূত্রে ফেলবো, এইটাকে a ধরবো, এইটাকে b ধরবো, এই সূত্রে a - b এর হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, a বলতে কি এইটা m-2, a মাইনাস b বলতে কি এইটা 1/m-2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এইটা m-2 ইন্টু b বলতে কি এইটা 1/m-2। এইবার দেখো m-2 কেটে গেল, তাহলে সমান এইটার মান কত, এই যে দেখতে পাচ্ছ দেখো m-2 -1/m-2 = 4, তাহলে এই জায়গাটাতে আমরা 4 বসাবো। তাহলে এইটা 4 এর কি স্কোয়ার আর প্লাস 2 একে এটা কেটে গেছে, 2 একে 2, তাহলে সমান 4 স্কোয়ার মানে কি 4কে 4 দিয়ে গুণ করবো, 4 4 16 প্লাস 2 সমান 16 আর 2 যোগ করে দাও, তাহলে 4 আর 6 আর 2 8, 1, তাহলে 18 আমরা এরকম লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও। সেই সঙ্গে প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে দায়িত্ব নিয়ে বলতেছি 80 থেকে 100% নম্বর তোমরা পাবে। অনেকেই অনলাইনে পাচ্ছে, এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাচ্ছে, এবং অনেকেই এখানে যারা পড়ে তারা তো প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে, প্রচুর ছেলে মেয়ে, চিন্তার কল্পনা করা যায় না। 80 কেন, প্রায় 90 থেকে 95%, 100% ছেলেরা মানে 80 থেকে 90%, 100% নম্বর পাচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।